প্রিয় স্টুডেন্ট আসসালামু আলাইকুম। এখন আমরা শুরু করব ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে 5 নম্বর চ্যাপ্টার ক্যাপিটাল মার্কেট ফিনান্সিং এর পঞ্চম ক্লাস। এখন আমরা যে অঙ্কটি করব সেটা আছে ফিনান্স ডিপার্টমেন্টে 2016 সালে এবং 2022 সালে এসেছে। এখানে বলা আছে সানিয়াত কর্পোরেশন ইজ প্ল্যানিং টু মার্কেট এ নিউ প্রজেক্ট। সানিয়াত কর্পোরেশন নতুন একটি প্ল্যানিং করছে মার্কেটে। দ্য ভেন্ডর্স is proposed to make a right issue at টাকা 10 of new share। সে রাইট অফারের ভিতরে নতুন করে শেয়ার ইস্যু করবে যার প্রতিটি শেয়ারের মূল্য 10 টাকা। ইজ টু শেয়ার হেল্ড, যা দুইটি শেয়ার এগেনস্টে একটি শেয়ার দেওয়া হবে, অর্থাৎ পুরাতন শেয়ার দুইটি থাকলে নতুন শেয়ার একটি পাবে। দ্য কোম্পানি কারেন্টলি হ্যাড আউটস্ট্যান্ডিং 1 লাখ শেয়ার প্রাইস অ্যাট টাকা 40 পার শেয়ার। কোম্পানির এখন রানিং অবস্থায় 1 লাখ শেয়ার বিক্রি করা আছে 40 টাকা দরে। অ্যাজিউম দ্যাট দ্য নিউ মানি ইজ ইনভেস্ট টু আর্ন এ ফেয়ার রিটার্ন, ফাইন্ড আউট দ্য ভ্যালু ফর দ্য ফলোয়িং। আমাদের নির্ণয় করতে বলছে কোম্পানি নতুন এই বিনিয়োগের জন্য ভ্যালুগুলো নির্ণয় করতে বলছে। তাহলে কিসের ভ্যালু নির্ণয় করতে হবে? রিকোয়ারমেন্ট এক বলছে নাম্বার অফ নিউ ইস্যু শেয়ার, নতুন শেয়ার ইস্যু কতগুলো শেয়ার ইস্যু করা হবে সেটা নির্ণয় করতে হবে। 2 নম্বর বলছে নাম্বার অফ রাইট নিডেড টু বাই অন শেয়ার, একটি শেয়ার ক্রয় করার জন্য কয়টি শেয়ার লাগবে সেটা নির্ণয় করতে হবে। অ্যামাউন্ট অফ নিউ ইনভেস্টমেন্ট, নতুন ইনভেস্টমেন্ট বা নতুন বিনিয়োগের পরিমাণ নির্ণয় করতে হবে। টোটাল ভ্যালু অফ দ্য কোম্পানি আফটার ইস্যু, রাইট অফারের পরবর্তীতে কোম্পানির ভ্যালু কত সেটা নির্ণয় করতে হবে। টোটাল নাম্বার অফ শেয়ার আফটার ইস্যু, অর্থাৎ রাইট অফারের পরে টোটাল শেয়ার সংখ্যা কত সেটা নির্ণয় করতে হবে। এখন আমরা শুরু করব নিউ শেয়ার, যেটা আমাদের দেওয়া ছিল নিউ শেয়ার প্রাইস, যেটা আমাদের দেওয়া ছিল SP = 10, রাইট দেওয়া ছিল 2 টাকা, ওল্ড শেয়ার NSA দেওয়া ছিল 1 লাখ, ওল্ড শেয়ার প্রাইস দেওয়া 40 টাকা। এইবার আমরা রিকোয়ারমেন্টে চলে আসবো। রিকোয়ারমেন্ট এক বলছে নাম্বার অফ নিউ শেয়ার ইস্যু, নতুন কতগুলো শেয়ার ইস্যু করতে হবে, সেক্ষেত্রে সূত্র আছে ওল্ড শেয়ার ভাগ আছে রাইট। এবার ওল্ড শেয়ার ছিল 1 লাখ, এখানে বলা ছিল যে আমাদের 2টি শেয়ার থাকলে একটি শেয়ার ক্রয় করতে পারবো, এই কারণ রাইট আছে 2, তাহলে আমাদের নতুন শেয়ার আছে 50,000। এবার রিকোয়ারমেন্ট দিয়ে বলছে নাম্বার অফ রাইট নিডেড টু বাই অন শেয়ার, একটি শেয়ার করার জন্য কয়টি শেয়ার লাগবে, সে অধিকার 2, সেটা আমাদের দেওয়া হয়েছিল। রিকোয়ারমেন্ট 3তে বলছে অ্যামাউন্ট অফ নিউ ইনভেস্টমেন্ট, নতুন বিনিয়োগের পরিমাণ কত, নতুন বিনিয়োগের পরিমাণ নির্ণয় করতে গেলে সূত্র আছে নিউ শেয়ার গুণ SP। নতুন শেয়ার আছে 50,000 আর SPর মান হচ্ছে আমাদের দেওয়া আছে 10, গুণ করলে হচ্ছে 5 লাখ, যেটা হচ্ছে আমাদের নতুন ইনভেস্টমেন্ট। এবার আমরা রিকোয়ারমেন্ট 4 চলে আসবে। রিকোয়ারমেন্ট 4 বলছে দ্য টোটাল ভ্যালু অফ দ্য কোম্পানি আফটার ইস্যু করার পরে, অর্থাৎ রাইট ইস্যুর পরে ভ্যালুটা কত, সেক্ষেত্রে সূত্র আছে ওল্ড শেয়ার গুণ P0 যোগ নিউ শেয়ার গুণ SP। ওল্ড শেয়ার ছিল 1 লাখ, P0 মান ছিল 40, নিউ শেয়ার ছিল 50,000, যেটা ওয়ার্কিং বের করছি, SPর মান ছিল 10, গুণ করলে আমাদের হচ্ছে 1,50,000, সেটা হচ্ছে আমাদের মূলত এখন প্রতিষ্ঠানের ভ্যালু। রিকোয়ারমেন্ট 5 বলছে আমাদের টোটাল নাম্বার অফ শেয়ার আফটার ইস্যু, টোটাল নাম্বার অফ শেয়ারটা কত ইস্যু করার পরে, তাহলে ওল্ড শেয়ার ছিল 1 লাখ আর নিউ শেয়ার ছিল 50,000, যোগ করলে হচ্ছে 1,50,000, যেটা টোটাল শেয়ার সংখ্যা আফটার ইস্যু, অর্থাৎ রাইট অফারের পরবর্তীতে। অঙ্কটি যদি কেউ না বুঝে থাকেন তাহলে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।